ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজ ভিডিওটা ছাদ থেকে স্টার্ট করছি। আর ছাদে আমি একা একা বসে আছি দুপুরবেলা, সেটাও কেন বলছি তোমাদেরকে। তো এখন আমি রেডি হয়ে বসে আছি, কারণ কি যাব শিব মন্দিরে জল ঢালতে। তো কাল থেকে যেহেতু পড়েছে, আমরা দুপুরবেলায় যাচ্ছি, কালকে আর ঢালিনি। তো ওর জন্য আমি রেডি হয়ে শাড়ি টাড়ি পরে বেরোচ্ছিলাম। আর উনি আমাকে বলে গেছে যে রেডি হও, বেরাবো। তো আমি রেডি হয়ে গেছি, গিয়ে দেখছি মহারানীর এখনও শাড়ি পরা হয়নি, এখনও সাজুগুজু করছে। তাই আর কি করা যাবে, মানে রুমে গেলেই বিছানায় বসতে ইচ্ছে করবে, বসা উচিত নয়। তাই আমি ছাদে চলে এসেছি, ছাদে এখন বসে আছি একটু রোদে, কারণ রোদটা ভালো লাগছে, সারাদিন উপসে আছি। সিম্পলের মধ্যে আমার একটু সাজতে ভালো লাগছে না, কারণ উপসে আছি বুঝতেই পারছো। তো ওদের সব রেডি হয়ে নিলে বেরাবো। আর এবছর আমার শাশুড়ি মা জল ঢালবেন না, কারণ কি দাদু মারা গেছে, 1 বছর হয়নি। যেহেতু ওদের শ্বশুর হয়, মানে শ্বশুর শাশুড়ি হয়, মারা যাবার পর 1 বছর না হলে কি বলে মন্দিরে উঠতে নেই। তো ওর জন্যই মা এবছর ঢালছে না। আমি আর অনুই যাচ্ছি, আর বাদবাকি পাড়ার সবাই যাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এই যে রেডি হয়ে, তো এই যে আমাদের এখানে সব সাজানো আছে, এই ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি সব। সেলফি নয়, ভিডিও হচ্ছে। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন। এখানে সামনে অনু। তো চলো এখন টোটো নেব, তারপর মন্দির যাবো। তুলছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এ উল্টে যাবে না তো? হ্যাঁ, তো মন্দিরে আমরা চলে এসেছি, আর এখন আমরা থালা সাজিয়ে দিচ্ছি। কারণ কি বাড়ি থেকে সেভাবে তো কিছু করে আনিনি, জাস্ট এমনি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। এখন সাজিয়ে সব কিছু, ফল টল দুধ যা আছে সব কিছু সাজিয়ে এখন যাব জল ঢালার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন একে একে সবাই জল ঢালছে, তাই আমিও লাইন দিয়ে দিলাম জল ঢালার জন্য। তো ভিড়টা একটু কমই ছিল, যেহেতু আমরা একদম দুপুর মানে 3:30-4টের সময় গিয়েছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল। যেহেতু 2 দিন ধরে শিবরাত্রি, তাই রাত্রেও অনেকে ঢেলে দিয়ে গেছে। আর আমরা এখন এসেছি দুপুরবেলা। তো এরকম টাইমে আসলে কি হয়, মানে সব কিছু ভালোভাবে করা যায় আর কি, অত তাড়াহুড়ো থাকে না যে জল ঢেলে একবারে বেরিয়ে যেতে হবে, সেটা নয়। এখন জল ঢাললে কি হয়, ভালো করে তুমি জল ঢালতে পারবে, নিজের মনস্কামনা ঠাকুরের কাছে জানাতে পারবে। তো সব মিলিয়ে বেশ ভালো। তো এই যে একা একা এখন সবাই ঢালছে, তারপর আমিও স্টার্ট করব।
থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসলাম আর একটা মন্দিরে। এটা হলো গৌরাঙ্গ ঘাট। তো এখানেও একটা শিব মন্দির আছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানেও আমরা জল ঢালবো। তো আমাদের সব জায়গায় পুজো দেওয়া জল ঢালা কমপ্লিট। তো এখন আমরা স্নান জল খেয়ে আমাদের উপোসটাকে ভাঙলাম। আর বাড়ি গিয়ে খেলাম না, কারণ কি আমরা এখান থেকে যাব আর একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য, কালী মন্দির। তো ওর জন্য এখানেই খেয়ে নিলাম। তো পুজো দেওয়ার জন্য আমরা এখন কিনে নিচ্ছি বাতাসা। মায়ের প্রসাদ যেহেতু বাতাসা, তাই আমরা এখানে এখন বাতাসা নিয়ে নিচ্ছি। আর এরকম অনেক দোকান বসেছে, এরকম বাতাসার, তারপরে পুজো দেওয়ার অনেক কিছুই দোকানে বসেছে। আর খুব বড় করে হয় যেহেতু পুজোটা, তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ, অনেক দোকানদানিও বসেছে। আমার তো খুব ইচ্ছে আছে এক বছর রাত জেগে মানে দেখার। অনেকেই বলে খুব বড় করে মানে জাঁকিয়ে পুজোটা হয়, তো আমার দেখার খুব ইচ্ছে আছে। কোনো না কোনো বছর আমি দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার জন্য অনেক বড় লাইন হয় আর কি। তো ওর জন্যই আমরা দেখছিলাম যে লাইনটা কত দূরে আছে, আমরা মানে কখন গিয়ে পুজোটা দিতে পারবো, তাই আর কি এখানে বলা বলি। প্রচুর ভিড়। গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি। আর কিছু ভিডিও আমি করতে পারিনি, কারণ কি আমার নয়, ফোনের মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো আর আমি রেকর্ড করতে পারিনি। আমরা ওখানে জল ঢেলে তারপরে গিয়েছিলাম, দেখিয়েছি। তারপরে গিয়েছিলাম দাসপাড়ার কালী মন্দিরে। তো ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ বললামই তো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, হয়তো কিছু ক্লিপ তুলেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর ছাদে এসে আজকে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকে শিবরাত্রির ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।